নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি করে দেখাবো একদম দোকানের মতো স্বাদে গন্ধে ঘুগনির রেসিপি। আজ আমি যেভাবে বানাবো ঠিক একই রকমভাবে আপনারাও বানিয়ে দেখুন। খুবই সুস্বাদু একটি রেসিপি এবং এই ঘুগনি রুটি, পরোটা, লুচি বা পাউরুটির সাথেও খেতে পারেন। প্রথমে আমি মটর 250 গ্রাম নিয়েছি। এটি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এই মটরটি প্রেসার কুকারে ঢেলে নেব। এক বাটি জল দিয়ে দেব। এবার 1 চামচ নুন দিয়ে দেব এবং 1.5 টেবিল চামচ হলুদ দেব। এবং এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে 4 ফোঁটা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সেদ্ধর সময় হলুদটা দিয়ে দেবেন। নুন তো অবশ্যই সেদ্ধর জন্য দিচ্ছেন, কিন্তু হলুদ দিলে কি হবে, মটরের কালারটা সুন্দরভাবে ফুটে উঠবে। এবার আমি প্রেসার কুকারের ঢাকা লাগিয়ে গ্যাসে সেদ্ধর জন্য বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এই মটরটি আমি 2টো সিটি দিয়ে নেব। কেন কি, এই মটরটি খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কমই দিচ্ছি। আপনারা মটরের কোয়ালিটি অনুযায়ী দেবেন। এবার এই গ্যাসে একটি কড়া বসিয়ে গরম করে নিয়েছি। তাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে ভেজে নেব। এখন একটি ভাজা মশলার রেসিপি করছি, দেখুন। প্রথমে আমি শুকনো লঙ্কাটা ভাজছি। শুকনো লঙ্কা হাফ ভাজা হয়েছে। এবার আমি 2টো ছোট এলাচ দিয়ে দেব। এরপরে দারচিনি একটি ছোট দেব, 2টো লং দেব। এখন এগুলো ভেজে নেব। এবার 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। জিরে দেওয়ার পরে এবার ভাজা করে নেব। ঘুগনির এই ভাজা মশলাটি খুবই টেস্টি হবে এই মশলাটি দিলে। এটা এবার ভাজা হয়ে এসছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আমি এই ভাজা মশলাটি একটি পাত্রে তুলে রাখব এবং এটি গুঁড়িয়ে নেব। এবার ওই একই কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো মিডিয়াম সাইজের আলু ভেজে নেব এবং অল্প পরিমাণ নুন দিয়ে দেব। আপনারা চাইলে আলু না ভেজেও মটর সেদ্ধর সময় দিতে পারেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব।
এবার ওই একই তেলে 2 চামচ সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব। কিছুটা গরম হয়ে গেছে, এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু তেলের সাথে মিশে যাক। এরপরে চিনির থেকে একটি ক্যারামেল বেরোবে। এই পর্যায়ে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। এখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলো তেলে ছেড়ে দেব। এবং পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এবার টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। টমেটোগুলোটা ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আদা ও রসুন বাটা 2 চামচ দিয়ে দেব। এবং আদা রসুন বাটাটা ভালোভাবে ভেজে নেব। আদা ও রসুন বাটা ভাজা হয়ে গেছে, দেখুন কেমন মশলার থেকে তেল ছেড়েছে। এবার দিয়ে দেব 2 চামচ হলুদ এবং 1 চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাও কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ। মিনিট খানেক ভেজে নেব। এবারে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়া শুরু করে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এরপরে আমি সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলাগুলো তা ভালোভাবে মিশে যায়। এরপরে মটর সেদ্ধ জলটাও দিয়ে দেব। বেশি জল দেব না, কেন কি পাতলা হয়ে গেলে তার টেস্ট খুব একটা ভালো হবে না। এভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন কেমন ফুটছে। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। তারপরেও কিছুক্ষণ ফোটাবো যাতে ভাজা মশলার গন্ধটা বেরায়। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ঘুগনি এবার রেডি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার ঘুগনিটা আমি একটি প্লেটে করে নিয়ে শসা ও পেঁয়াজ কুচি দিয়ে গার্নিশ করব। এরপরে দিয়ে দেব কুচনো ধনেপাতা এবং দুটো লেবুর স্লাইস দিয়ে দিলেই আমাদের ঘুগনির রেসিপি তৈরি এবং কিছুটা ঝুরি ভাজা। থ্যাংক ইউ।